এই হচ্ছে পুরী বিচ, যেখানে আমরা প্রত্যেকবারই বছরে প্রায় 2 থেকে 3 বার আসা হয় আমাদের। বিচ থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি, এখন দাঁড়িয়ে রয়েছি হোটেলের এন্ট্রান্সের সামনে। তো এখন আমরা দাঁড়িয়েছি চা খেতে, একটু গরম গরম চা খাবো। চা খেয়ে আমরা সোজা একদম আমাদের হোটেলে যাব। পুরী আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি জায়গা। কাপল থেকে শুরু করে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি আনন্দ করে ছুটি কাটাবার জন্য এই জায়গা কিন্তু অন্যতম। এখানকার সবথেকে বড় আকর্ষণ হচ্ছে শ্রী জগন্নাথ ধাম, যার টানে আজও বাঙালিরা পুরীতে বারবার ফিরে ফিরে আসে। এমনই একটি শর্ট উইকেন্ড ট্রিপে আমি আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছি পুরীতে। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ সাথে মা রয়েছে আর আমার পুরো ফ্যামিলিও রয়েছে। হাই বলে দাও। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরী। তো পুরী গিয়ে আমরা 3 দিন ওখানে থাকবো, অনেক এনজয় করব, অনেক ঘুরবো, মন্দির দর্শন করব, সব কিছুই করবো। আর যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। পর্দা সরিয়ে বাইরে তাকাতেই সকাল সকাল এই সুন্দর রাস্তার ভাইবটা কিন্তু বেশ রিফ্রেশিং লাগছে। আজকে জার্নিটা বাসে করেছি। তো বাসে 4 জন এসছি, 4 জনের ফেয়ার নিয়েছে ভুবনেশ্বরের বাস স্ট্যান্ড থেকে 320 রুপিস করে। তো এখন আমরা দাঁড়িয়েছি চা খেতে, একটু গরম গরম চা খাবো। চা খেয়ে আমরা সোজা একদম আমাদের হোটেলে যাব। পুরীতে যে হোটেলটা বুকিং করা রয়েছে, আর আমরা যাচ্ছি এখন অটোতে। জাস্ট পৌঁছলাম আমরা পুরীতে। এই হচ্ছে পুরী বিচ, যার সাথে আমরা কম বেশি সবাই ভীষণই পরিচিত। স্বর্গদ্বারের এই রাস্তাগুলো দেখলেই না মনটা অজান্তেই ভালো হয়ে যায়। পুরীতে আমরা অনেকবার অনেক হোটেলেই থেকেছি, তবে এইবার যেই হোটেলে উঠেছি সেইখানে আমরা আগের বছরও উঠেছিলাম। এটা হচ্ছে বিড়লা গেস্ট হাউসের পেছনের দিকে। আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স 4 to 5 মিনিটস মতন। এসে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে হোটেল শ্রীগোপাল পুরী। এই হোটেলে আমরা এর আগেও একবার এসেছিলাম, গত বছর এখানে স্টে করেছি। তো আরেকবার এলাম। আর দেখা যাক, এই হোটেলের রুম ট্যুর কিন্তু তোমাদের সাথে অলরেডি আগেরবারই ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে ওটা আবার গিয়ে দেখে নিতে পারো। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের লুকটা। চলো তোমাদেরকে ভেতরে রিসেপশন অ্যান্ড রুমগুলো ইন শর্ট দেখাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। আগেরবার সি ফেসিং রুম পেয়েছিলাম, এবার আর পাইনি। আর এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে রয়েছে এগ টোস্ট। তো এগ টোস্ট অর্ডার করেছিলাম। এখন আমরা এটা খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে আশা করছি তারপরে বিচে যাব। আমরা বেরিয়ে পড়েছি বিচের জন্য, একটু রেস্ট নিয়ে। এখন বেলা 12টা বাজে। তো এখন যাচ্ছি বিচে একটু ঘোরাঘুরি করতে, একটু স্নান করতে। তো দেখা যাক, বিচটা আবার অনেকদিন পর দেখছি, মানে প্রায় 1 বছরের কাছাকাছি। বহুবার এই বিচে এসেছি, কিন্তু যতবারই আসি প্রত্যেকবার নতুনের মতন লাগে। এইবার আমাদের অ্যাড অন বেনিফিট হচ্ছে ওয়েদার। এইবার ওয়েদারটা আমরা খুবই ভালো পেয়েছি।
ভীষণ ভীষণ স্বাদ দিয়েছে এইবারের ওয়েদারটা, কারণ আমরা এসেছিলাম ফেব্রুয়ারি মাসে আর এই সময় ওয়েদারটা না ঠান্ডা ছিল আর না ভীষণ গরম ছিল, একদম কষ্ট পাইনি, কারণ একটা হালকা রোদ ছিল আর ঠান্ডা হাওয়া ছিল। বিচে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটানোর জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল। পুরী বিচ, যেখানে আমরা প্রত্যেকবারই বছরে প্রায় 2 থেকে 3 বার আসা হয় আমাদের। আর মা বাবাদের সাথে এবার দ্বিতীয় বছর, 2 বছর আগে একবার এসেছিলাম। আর পুরী বিচে আসলে তো সবসময় খুবই ভালো লাগে, মানে পুরী বিচ মানেই খুব সুন্দর, মানে দেখলেই মনটা খুশি হয়ে যায়। তো এখন এই দিকটা আমরা যেহেতু অনেকটা পেছনের দিকে আছি, এই দিকে খুব একটা ভিড় নেই, সামনের দিকে ভিড়টা বেশি থাকে। তো এই দিকটা মোটামুটি ঠিকঠাক লোকজন আছে, তো তাই জন্য আমরা এনজয়ও ভালো করতে পারছি। রোদের তাপ যে এই মুহূর্তে খুব বেশি আছে সেটাও নয়, মানে থাকা যাচ্ছে আর কি। এই যে কত মানুষ স্নান করছে, কত মানুষ উটের পিঠে চড়ছে, কেউ কেউ আবার জলে খেলতে খেলতে অথবা সাঁতার কাটতে কাটতে বহু দূরে চলে যাচ্ছে, যেটা দেখে মাঝে মাঝে বেশ ভয়ও লাগে। এসব দেখতে দেখতে বেশ অনেকখানি সময় পার হয়ে গেছে। ততক্ষণে দেখি বাবাও অনেক দূর চলে গেছে স্নান করতে করতে, সাথে ছিল অনিও। এরপর আমাদের হোটেল ফেরার পালা, স্নান করে আবার লাঞ্চ করতে বেরোতে হবে। হাই, এই যে আরেকজন। হ্যালো। তুমি তো কিছু বলছোই না ভিউয়ার্সদের। এই নিয়ে কতবার এলাম আমিও ভুলে গেছি, কতবার এসেছি পুরীতে, যতবারই আসি ততবারই ভালো লাগে। তো এখন আমরা হোটেলে যাব, একটু স্নান করব, তারপরে আমরা খেতে যাব। তো তারপরে আমাদের এখন 3 দিনে কী প্রোগ্রাম তোমরা দেখতে পাবে। আশা করি এবারে নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব, দেখা যাক, সেটা প্ল্যানে আছে। এখন এক্সিকিউট করতে পারবো কিনা জানি না, তোমরা দেখো সেটা জানতে পারবে। আর আরেকজন চলেই গেছে। বিচ থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি, এখন দাঁড়িয়ে রয়েছি হোটেলের এন্ট্রান্সের সামনে। তো এখানে আগেরবার দেখতে পাইনি, এইবার এসে নতুন দেখছি। সামনে খুব সুন্দর একটা বাগান করেছে, প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। তো সেই গার্ডেনটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাছগুলো অপূর্ব দেখতে লাগছে, ফুল ফুটে রয়েছে, নানান ধরনের ফুল আর নানান ধরনের গাছ রয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোথায় এসেছি আমরা? মিত্র ক্যাফেতে। এই যে আমরা এখন লাঞ্চ করতে এসেছি, লাঞ্চের অর্ডার দিয়েছি। লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, মা বাবাদের জন্য রয়েছে ভেটকি, ফুলকপি আলু দিয়ে, আর আমাদের জন্য রয়েছে সর্ষে পমফ্রেট মাছের। তো এখানকার খাবারটা সবসময় খুব ভালো, সেটা নিয়ে কিছু বলার নেই। আজকেও আশা করি ভালোই লাগবে, সেই আশাতেই এসেছি। মিত্র ক্যাফের খাবারের কোয়ালিটি অলওয়েজ টপ নচ। আমরা যখনই পুরী আসি একদিন অন্তত আমরা হাতে রাখি যেই দিনটায় আমরা
মিত্র ক্যাফে থেকে লাঞ্চ অথবা ডিনার করি, কোনো কোনো সময় তো একদিনের বেশিও এখান থেকে খাওয়া দাওয়া করি। ওদের সার্ভিসও খুব ভালো। উইকেন্ডসে তো এখানে লাইন লেগে যায়, মানে বেশ অনেকটা সময় হাতে নিয়ে আসতে লাগে। জমিয়ে একটা লাঞ্চ সারলাম প্রত্যেকবারের মতন। এবারেও মিত্র ক্যাফের প্রতিটা আইটেম দারুণ ছিল খেতে, মানে সত্যি খেয়ে একদম মনে হয় পুরো পয়সা বসুল। তো এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি, এখন তো হোটেল ফিরে যাব, তারপরে আবার সন্ধেবেলা বেরোবো একটু বিচ মার্কেটটা ঘুরতে, শপিং করতে এদিক ওদিক। তো দেখতে থাকো তোমরা কি কি করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।